বিসমিল্লাহ। হ্যাঁ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের দিন মোটামুটি এফএফটি সম্পর্কে, ডিএফটি সম্পর্কে দেখছি। তো ডিএফটি সম্পর্কে আরো এইরকম রিলেটেড কিছু ম্যাথ আছে এইখানে, এগুলো আমরা একটু দেখব। ঠিক আছে, ম্যাথ আছে। এখন করেসপন্ডিং অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, অ্যামপ্লিটিউড বের করতে গেলে আমরা যেটা ফর্মুলা জানি, রুট ওভার ইমাজিনারি রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার, আমরা যেটা জানি অ্যামপ্লিটিউড বের করার ফর্মুলা। অ্যামপ্লিটিউড করলে রুট ওভার ইমাজিনারি রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার। যদি এরকম থাকে, আমাদের যদি ডিএফটি করে আমাদের বিভিন্ন ধরনের ভ্যালু আসে 12 মাইনাস 15 এত, তাহলে কি করব? আমাদের রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার করলে অ্যামপ্লিটিউড এসে বলবে। কারণ 12 আছে, 12 মানে কি তার রিয়েল পার্ট আছে, ইমাজিনারি পার্ট নাই, ইমাজিনারি পার্ট 0। তাহলে বলতে পারি 12 স্কয়ার প্লাস 0 স্কয়ার। ঠিক আছে, এই যে রুট ওভার 12 স্কয়ার, 12 স্কয়ারে 12 ইনটু 12 লিখছে। ভাবে আমাদের যদি এটা করতে যাই, তাহলে কি -1.5 স্কয়ার প্লাস 2.598 স্কয়ার। এই যে জাস্ট এইভাবে ফর্মুলা ফেলে আমাদের অ্যামপ্লিটিউড বের করব। আবার অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা কি জানি? tan ইনভার্স y বাই x, আমরা এটা জানি tan ইনভার্স y বাই x। প্রথমটার জন্য কি y এর মান 0, এই কারণে 0 বাই x মানে হলো 0, tan ইনভার্স 0 এর মান যেটা আসবে সেটা আসবে। আবার কি tan ইনভার্স y বাই x, y মানে কোনটা? ইমাজিনারি পার্ট, আর x মানে কোনটা? রিয়েল পার্ট। tan ইনভার্স y বাই x, এইভাবে আমরা অ্যাঙ্গেল বের করব। ঠিক আছে, তো যদি কোনো ম্যাথে এরকম আসে যে derive the DFT of a sample data xn is equal to এত 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 and compute the corresponding amplitude and phase spectrum, তাহলে কি করব? প্রথমে আমরা ডিএফটি করব। নরমালি ডিএফটি করব, করে 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 এই যে যেভাবে আমি দেখাই দিয়েছিলাম, কে এর মান ভ্যারি করে আমাদের এই সামেশন বের করে করে আমরা ডিএফটি করে ফেলবো। ডিএফটি করে প্রত্যেকটা কে এর জন্য আমি এক একটা করে ভ্যালু পাবো। যেমন কে ইকুয়াল টু 4 এর জন্য পাইছি এটা, না কে ইকুয়াল টু 3 এর জন্য পাইছি হলো এটা। এরকম ভাবে প্রত্যেকটা স্যাম্পল পাবো, অর্থাৎ প্রত্যেকটা কে এর জন্য। এই স্যাম্পল গুলোই হলো আমার ডিএফটি, এগুলোই কিন্তু আমাদের ডিএফটি। তো এই স্যাম্পল গুলোর জন্য আমি এখন কি করব? অ্যামপ্লিটিউড স্পেকট্রাম বের করব, আমি ফেজ স্পেকট্রাম বের করব। ফেজ কিভাবে বের করব? tan ইনভার্স y বাই x। অ্যামপ্লিটিউড কিভাবে বের করব? রুট ওভার রিয়েল স্কয়ার প্লাস ইমাজিনারি স্কয়ার। তো এইভাবে আমাদের অ্যামপ্লিটিউড স্পেকট্রাম এবং ফেজ স্পেকট্রাম বের করে ফেলবো। ক্লিয়ার? তো এর আগের ভিডিওতে আমি অনেক ডিটেইলস আলোচনা করছি কিভাবে ডিএফটি প্রসেসটা করি। আমাদের এখন আর এই ভিডিওতে আমি এগুলো আলোচনা করতেছি না, সেম প্রসেসে অ্যাপ্লাই করে ডিএফটি করব। ডিএফটি করে আমরা অ্যামপ্লিটিউড স্পেকট্রাম, ফেজ স্পেকট্রাম বের করে ফেলবো। ক্লিয়ার? হ্যালো, আগের ক্লাসে যদি আমরা ভিডিওটা দেখি, এখন তো মনে হয় যে সবার মধ্যে একটা প্রবলেম দেখতেছি যে কেউ তো মনে হয় আমরা একটু কি বাসায় প্র্যাকটিস করতেছি বা ভিডিওগুলো কি পরে দেখতেছি। খাতা কলমে যদি ম্যাথ না করি, তাহলে কিন্তু ফাইনালে খুব বড় ধরনের প্রবলেম হয়ে যাবে। কারণ 3 ঘন্টার প্রশ্ন, এবার প্রশ্নটা কিন্তু এতটা থাকবে না, টাইম রিল্যাক্সিং থাকবে না। কোশ্চেন বলে দিলাম, আমাদের যে ইউনিভার্সিটিতে যেরকম পরীক্ষা দেয়, মোটামুটি এর চেয়ে একটু সহজ থাকবে, কিন্তু টাইম কিন্তু এতটা থাকবে না যে হিউজ টাইম পাবো আমরা পরীক্ষা দেওয়ার জন্য, যে আরেকজনের খাতা দেখে কপি করে পরীক্ষা দিব, এত কিন্তু টাইম পাবো না আমরা। কারণ খাতায় লিখতে হবে, এবার আর কোনো লেখার সিস্টেম নাই। নরমাল খাতা পুরো প্রশ্ন থাকবে, খাতা দিয়ে সাবমিট করে দিতে হবে। ঠিক আছে? জি স্যার। এই জন্য বলতেছি, ওকে, একটু প্র্যাকটিস করতে হবে, এগুলো বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। তারপর এখানে ইনভার্স ডিএফটি আছে। ইনভার্স ডিএফটি এর জন্য যে ফর্মুলা আছে, ওই ফর্মুলা ফেললেই ইনভার্স ডিএফটি হয়ে যায়। তো এগুলো প্রসেসগুলো মোটামুটি জাস্ট ফর্মুলা, n = 3 এর জন্য, n = 2 এর জন্য, n = 1 এর জন্য আমাদের যে ভ্যালুগুলো আসে, তো এগুলো আমরা বের করছি। তারপর xn এর মান বের করছি। সহজ জিনিস এটা, ইনভার্স ডিএফটি আরো সহজ। 1/n সামেশন অফ k = 0 থেকে n - 1, এই ফর্মুলার মধ্যে আমরা ফেলবো। এখানে যেহেতু আমাদের 4টা দেয়া আছে, সুতরাং আমি বলতে পারি এখানে n = 4, যেহেতু 4টা স্যাম্পল দেয়া আছে। ঠিক আছে, তাহলে বলতে পারি n = 4। n = 4 যদি হয়, প্রথমে n এর মান 0 বসাবো। 0 বসা এই ইকুয়েশন থেকে আমি বের করব। আচ্ছা, তারপর n = 1 এর জন্য আমি এখানে বের করব, n = 2 এর জন্য আমি বের করব, n = 3 এর জন্য বের করব। তারপরে আমাদের মোটামুটি xn = আমি বের করব। এটা ইনভার্স ডিএফটি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন প্রপার্টি আছে কিছু ডিএফটির প্রপার্টি। এই প্রপার্টি গুলো অলমোস্ট সিমিলার। আমাদের প্রত্যেকটা প্রপার্টি আমাদের এই ডিএসপি তে যতগুলো প্রপার্টি আমরা পড়ছি, সবগুলো কিন্তু অলমোস্ট সিমিলার। ঠিক না? আমাদের লিনিয়ারিটি প্রপার্টি,
আমরা যদি দেখি টাইম রিভার্সাল প্রপার্টি, টাইম শিফট প্রপার্টি, আমাদের যেগুলো আমরা দেখতেছি অলমোস্ট সিমিলার, এই কারণে এগুলোর আলোচনা করলাম না। মাল্টিপ্লিকেশন প্রপার্টি, x1 যদি এত হয়, x2 যদি এত হয়, তাহলে দুইটার মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 1/n x1k ইন্টু x2k, তাই না? এই সেম জিনিস আমি দেখা ই করলাম না এগুলার, ঠিক আছে? ওকে, এই হলো আমাদের টোটাল ডিএফটি, ঠিক আছে? তো ডিএফটি থেকে জি যদি স্যার। আমি প্রশ্ন করি, আমি ডিএফটি থেকে ম্যাথ দিব, হয়তো বলতে পারি যে এরকম দুইটা জিনিস আমরা শিখে ফেলবো, সেটা হলো ডিএফটি করা। আমি যে এক্সাম্পল গুলো আছে ওই রিলেটেড ম্যাথ দিব, আমি হুবহু ওইটা দিব না, কিন্তু ভ্যালু গুলো একটু চেঞ্জ করে দিব, ওই টাইপের ম্যাথ দিব, ঠিক আছে? ওই টাইপের ম্যাথ, কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিব, আর কিছু না। কিন্তু অন্য কোনো টাইপ বা অন্য কোনো কিছু করার চেষ্টা করব না, জাস্ট ওগুলো প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, ম্যাথ ছাড়া আমি সাধারণত ডিএফটি থেকে আর দিব না কিছু, ম্যাথ দিব, জাস্ট ম্যাথ। ওকে, এখন আমাদের একটা অ্যালগরিদম সম্পর্কে জানবো, সেই অ্যালগরিদম হলো ফাস্ট ফরওয়ার্ড অ্যালগরিদম বা এফএফটি। এখন নরমালি ডিএফটি সলভ করা অনেক টাইম কনজিউমিং বিষয়। আমাদের যখন অনেক বড় বড় ডিএফটি সলভ করতে হয়, তখন আমরা সাধারণত দেখে যাই যে একটা ডিএফটি সলভ করতে অনেক টাইম লাগে, এত টাইম কনজিউমিং, যে কারণে আমাদের একটা ভিন্ন ধরনের একটা অ্যালগরিদম ফলো করতে হয়, যেটাতে আমরা ইজিলি যে কোনো ধরনের বড় বড় ডিএফটি কে আমরা সলভ করতে পারি। সেটার এরকম অনেকগুলো অ্যালগরিদম আছে, শুধুমাত্র যে একটা তা না। এর মধ্যে একটা অ্যালগরিদম হলো ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটি, ঠিক আছে? আচ্ছা, একটা ফোন আসছে, এক সেকেন্ড। ওকে, তাহলে এই একটা হলো ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম বা এফএফটি। তো এগুলো আসলে ডিটেলস এ ঢোকার সময় আসলে এখন নাই, আসলে এই কোর্সে ঢোকাও যায় না, এতটাই আমাদের স্যার লেন্থি কোর্স, ঢোকা যায় না। আমি জাস্ট অ্যালগরিদমটা একটু, স্যার হ্যাঁ মানে বলতেছিলাম কি, ওই যে পরীক্ষার আগে যে হিডিংস দেন, হ্যাঁ হ্যাঁ, একটু একটু করেন, ওই যে কোন কোন টপিক গুলো টাচ এই করলে ভালো হবো। এই কারণেই ওই আমি দ্রুত ক্লাসটা ওই শেষ করতে হিডিং চাইতেছি, কারণ আমি অন্তত ওই একটা দুইটা ক্লাস রাখতে চাইতেছি শুধুমাত্র এই পরীক্ষার আলোচনার জন্য, যে কারণে আমি একটু দ্রুত স্যার ওই ক্লাসটা শেষ করতে চাইতেছি। হ্যাঁ, ওই হিডিংস না দিলে আসলে পড়ার আমেজ আসে না। এটা অভ্যাস হয়ে গেছে, বাস্তবতা স্যার এটাই। আচ্ছা ঠিক আছে, আসলে হেডিংস যত আমি তাড়াতাড়ি হিডিংস দিবেন দিয়ে দেব, ঠিক তত আছে। তাড়াতাড়ি স্যার করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন এফএফটি বুঝার আগে একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে ফোরিয়ার ট্রান্সফর্মের একটা ধর্ম আছে। একটা ধর্ম হলো, যে কোনো ফোরিয়ার ট্রান্সফর্মের একটা ধর্ম হলো, এটা অলওয়েজ রিপিট করে, অর্থাৎ একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, ঠিক ঠিক না, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমাদের এটা বারবার রিপিট করতে থাকে। যেমন -π/2 থেকে +π/2 পর্যন্ত, না, এই রেঞ্জের মধ্যে সিগন্যালের বারবার রিপিটেশন হয়। অর্থাৎ ধরো এখানে একটা জিনিসের ফুরিয়ার ট্রান্সফর্ম এরকম, ঠিক আছে? তো এটা বারবার রিপিট করতে থাকবে, এটা বারবার রিপিট করতে থাকবে, ঠিক না? একই জিনিস বারবার রিপিটেশন হতে থাকবে। সুতরাং আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে আমাদের আসলে এই আনলিমিটেড রেঞ্জ পর্যন্ত ফুরিয়ার ট্রান্সফর্ম করার প্রয়োজন হয় না। আমাদের একটা রেঞ্জের ফুরিয়ার ট্রান্সফর্ম জানলেই ওই অনুযায়ী আমরা সবগুলো আসলে জানে ফেলতে পারি, ঠিক আছে? তো এই জি স্যার। অ্যালগরিদমটাই আমরা এখানে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মে আমরা ইউজ করি। যেমন ধরো আমাদের এখানে একটা অ্যালগরিদম আছে, আচ্ছা এই জায়গা থেকে এটা না পড়ায় এটা আমি এইটা খুলে দিই একটু, হ্যাঁ, ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম। তো এটা হলো আমাদের ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশন। তো এখান থেকে একটা জিনিস আমি দেখতেছি, সেটা হলো এই যে দেখুন, ধরো ডিসক্রিট টাইম ফোরিয়ার ট্রান্সফর্ম বা ডিএফটি, দেখবা একটা নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ এই যে দেখো এটা এটা রিপিট করতেছে, সিগন্যালটা বারবার রিপিট করতেছে, এরকম বারবার রিপিট করে, ঠিক আছে? একই জিনিস বারবার রিপিটেশন হয়। যেমন ধরো যে এটা বারবার রিপিটেড রিপিটেড আফটার n/2 ইন সিমেট্রি, এটা যদি এরকম হয়, এটা এরকম রিপিট হবে, আবার এরকম উপরে যাবে, এরকম নিচে যাবে, রিপিটেশন থাকবে, ঠিক আছে?
এই জায়গায় রিপিটেশন হয়, এগুলো অনেক আলোচনা ক্যালকুলেশন আছে, এত তো আসলে আমাদের এখন সময়ও নাই। তো এই কারণে আমরা যেটা করি সেটা হলো যে এভরিথিং রিপিট আফটার কে ইকুয়াল টু n/2, প্রত্যেকটা জিনিস একটা রিপিটেশন হয় কিছুক্ষণ পর পর। মনে করো এটা একটা সাইন ওয়েভ, এটাকে আমি যখন জাস্ট ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করব, এই সিগন্যালটাকে আমাদের বিভিন্ন পয়েন্টে, মনে করো এই পয়েন্টে এর ভ্যালু হলো 0, এই সাইন ওয়েভের এই পয়েন্টে ভ্যালু হলো আমাদের 0, এই পয়েন্টে ভ্যালু হলো 1, এই পয়েন্টে ভ্যালু 0, এই পয়েন্টে ভ্যালু হলো -1। তাহলে স্যাম্পল 1 এটা হলো স্যাম্পল 1, এটা হলো স্যাম্পল 2, এটা হলো স্যাম্পল 3, এটা হলো স্যাম্পল 4। স্যাম্পল 0 এর জন্য হলো, সরি এটা স্যাম্পল 0, 0 স্যাম্পল, 1 স্যাম্পল, 2 স্যাম্পল এবং 3rd স্যাম্পল। 0 এর জন্য হলো অ্যামপ্লিটিউড 1 0, 1 এর জন্য অ্যামপ্লিটিউড হলো 1, 2 এর জন্য অ্যামপ্লিটিউড 0, 3 এর জন্য অ্যামপ্লিটিউড হলো -1। ঠিক আছে, এই বিভিন্ন স্যাম্পলের জন্য বিভিন্ন ভ্যালু পাইছে। এখন তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, আমরা যে কাজটা করব প্রথমে সেটা হলো এই স্যাম্পলগুলোকে ভাগ করে নিব। প্রথমে মনে করো এখানে স্যাম্পল আছে 4টা, 0 থেকে শুরু করে 3 পর্যন্ত, 0 স্যাম্পল, 1 স্যাম্পল, 2 স্যাম্পল, 3 স্যাম্পল। স্যাম্পলগুলোকে আমরা ভাগ করে নিব। ঠিক আছে, কি অনুযায়ী ভাগ করব? অড এবং ইভেন অনুযায়ী ভাগ করে নিব। অর্থাৎ অড স্যাম্পল গুলো এক জায়গায় করব, ইভেন স্যাম্পল গুলো এক জায়গায় করব। অড স্যাম্পল এবং ইভেন স্যাম্পল গুলো এক জায়গায় করে ওইটাকে আবার ভাগ করব। মোট কথা হলো, মনে করো এখানে 4টা ছিল, 4টার মধ্যে ইভেন স্যাম্পল কোনগুলো, অড স্যাম্পল কোনগুলো? ইভেন স্যাম্পল ধরো 1 এবং 3, এই দুটো ইভেন স্যাম্পল। তাহলে 1 3। অড স্যাম্পল কোনগুলো? ধরো এখানে আমাদের 0 এবং 2, এটা হলো অড স্যাম্পল। অর্থাৎ এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে ইভেন স্যাম্পল হলো এটা আর এটা, দ্বিতীয় এবং চতুর্থ। আর অড হলো প্রথম এবং তৃতীয়। এটা ভাগ করে ফেললাম। ঠিক আছে, এইরকম করে যখন দুইটা দুইটা করে আসবে, তখন এটাকে জাস্ট আমরা তখন ডিএফটি অ্যাপ্লাই করব। এটাতে ডিএফটি অ্যাপ্লাই করব। এটাতে ডিএফটি অ্যাপ্লাই করলে এটার যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন অনুযায়ী সবগুলোরই ক্যালকুলেশন হবে। ঠিক আছে, অনুরূপ ভাবে যদি আমাদের 8টা স্যাম্পল থাকে, 8টা আমরা কি করব? প্রথমে 4টে ভাগ করব, 4টে ইভেন আলাদা করব, 4টে অড আলাদা করব। ওই 4টে ইভেনকে আবার আমি আবার ভাগ করব ইভেন অডে। ঠিক আছে, ওই 4টে ইভেন্টকে আবার কি করব? দুইটা দুইটা করে ভাগ করব। 4টে অডকে আবার কি করব? দুইটা দুইটা করে ভাগ করব। কি অনুযায়ী ভাগ করব? ইভেন অডে ভাগ করব। এইভাবে সাধারণত একটা অ্যালগরিদম জেনারেট করব, যে অ্যালগরিদমে মাত্র 2টা প্রবলেম সলভ করলেই আলটিমেটলি সবগুলো প্রবলেম সলভ করা হয়ে যায়। যেমন ধরো এটাকে আমি প্রথমে বের করছি, এটা ইভেন্ট, এটা অড। তারপরে কি করছি? এই ইভেন্টটাকে ভাগ করছি, এটা ইভেন্ট, এটা অড। ঠিক আছে, আবার তারপরে কি করছি? এই অডটাকে ভাগ করছি, অডটাকে, এটা ইভেন্ট, এটা অড। তারপর কি, একটা ইকুয়েশন থেকে আমার 4টে ইকুয়েশন হয়ে গেছে। 4টে ইকুয়েশন হয়ে গেছে না? একটা, দুইটা, তিনটা, 4টা। এই 4টে ইকুয়েশনকে আমি সলভ করে দেখছি যে একটাকে যদি সলভ করি, f0 f1 দুইটা স্যাম্পল বের করলে আলটিমেটলি সবগুলোই তার রিপিটেশন হয়। এখানে f0 f1 বের করলে f0 f1 বের করছি, তারপরে f2 f3 জাস্ট রিপিটেশন, f4 f5 রিপিটেশন, f6 f7 রিপিটেশন। আমাদের যাই থাকবে সব রিপিটেশন হবে। তো এটাই আসলে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তো এটা আসলে পড়াইতে গেলে আমার অন্তত পক্ষে 20 দিন লাগবে। আপাতত ওইদিকে আর আমি যাই না। আমি একটু জাস্ট ধারণা দিলাম যে অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদমটা যদি কোনো সময় কেউ পড়ি বা মাস্টার্স করি বা যদি এই বিষয়ে কাজ করতে চাই, তাহলে আমরা মোটামুটি এগুলো একটু ডিটেলস করে নেব। আসলে এই কোর্সে এত ডিপে আমাদের যাওয়া যায় না, এই কোর্সে ডিপে এত যাওয়াই যায় না। ঠিক আছে, এই জিনিসটাই যে প্রত্যেকটা আমি ভাগ করে নিছি, ইভেন অডে ভাগ করে নিছি। তারপর 8টা স্যাম্পল থাকলে কি করছি? এই প্রথম ইভেন অডে ভাগ করে 4টা করছি, তারপর আবার ভাগ করে নিছি, এই যে গ্রুপ হয়ে গেছে, ইভেন অডের গ্রুপ। ঠিক আছে, এই যে জাস্ট n = 8 আমাদের ইভেন অডে ভাগ করে নিছি। তো এটা দুই ধরনের প্রসেসই আছে। তো আরো বেশ কিছু প্রসেস আছে, তো ওইগুলো আমরা এখন আর যাইতেছি না, এগুলো ডিটেইলস যাই না। তো এই বিষয়ে সাধারণত পরীক্ষায় আমি ওইভাবে দিব না, কারণ যেহেতু পড়াইনি। ঠিক আছে, ওকে, জাস্ট একটু ধারণা দিলাম যে এইরকম একটা অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমের কাজ হলো ডিএফটি করা। কাজ কি? ডিএফটি করা। ডিএফটি করার শর্টেস্ট ওয়ে, অর্থাৎ বলতে পারি যে আমাদের শর্টকাট নিয়ম। ঠিক আছে, শর্টকাট নিয়ম এটা। ওকে,
তো এই হলো মোটামুটি আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম এবং ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। আর ডিটেলস ওদিকে যাই না। এখন আমরা ইনশাআল্লাহ শুরু করব ফিল্টার ডিজাইন করা। ওকে, এটা হলো থার্ড ইয়ারের নোট, হ্যাঁ, তারপর হলো 29 তারিখে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এটা হলো আপনার সেকেন্ড ইয়ার। বেসিক প্রিন্সিপাল অফ ফিল্টার এন্ড ফিল্টারিং। ইনশাআল্লাহ আমরা শুরু করি। দেখি কারা কারা আছে আজকে। 1 2 3 4, ওকে শুরু করলাম তাহলে। হ্যাঁ, বেসিক প্রিন্সিপাল অফ ফিল্টার এন্ড ফিল্টারিং। নরমালি ফিল্টার কি জিনিস? ফিল্টার হলো যে এমন এক ধরনের ডিভাইস, যে ডিভাইসটা সাধারণত আমাদের ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি দেয়, অর্থাৎ আমাদের আনওয়ান্টেড অনেক ফ্রিকোয়েন্সির মধ্যে আমাদের ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, যেটা আমরা চাই, এই ধরনের ফ্রিকোয়েন্সি প্রোভাইড করে ফিল্টার। একটা ফোন আসছে, এক সেকেন্ড। আচ্ছা দেখো, তাহলে আমরা শুরু করি। সেটা হলো ফিল্টার। মোটামুটি আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো পিওর আনওয়ান্টেড সিগন্যাল থেকে সিগন্যাল নেই, তো এটা মোটামুটি সবাই জানি। তো আমাদের ফিল্টারের ইকুয়েশন, ট্রান্সফার ফাংশন যদি দেখি তাহলে বলতে পারে আউটপুট বাই ইনপুট, তাই না? অর্থাৎ একটা ফিল্টারের ট্রান্সফার ফাংশন আমরা বলতে পারি আউটপুট বাই ইনপুট, অর্থাৎ ভি নট বাই ভি ওয়ান। ওমেগা দিলাম কেন? কারণ এটা আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম হিসেবে ইউজ করি, ফুরিয়ার ডোমেইন, তাহলে ওমেগা দিব। আর যদি ল্যাপ্লাস ডোমেইন ইউজ করি তাহলে এস দিব, অর্থাৎ ভি নট এস বাই ভি ওয়ান এস। ক্লিয়ার? এস হলো আমাদের ল্যাপ্লাস ডোমেইনে আর ওমেগা হলো আমাদের ফুরিয়ার ডোমেইনে। ওকে, আচ্ছা এখন একটা জিনিস আমি খেয়াল করে দেখি, যে কনসেপ্টটা আমাদের অবশ্যই দিতে হয়। আচ্ছা, আমরা জানি ল্যাপ্লাস এবং ফুরিয়ারের মধ্যে রিলেশন কি? এস ইকুয়াল টু জে ওমেগা, তাই না? এটা হলো আমাদের দুইটার মধ্যে রিলেশন। আবার যদি জেড ট্রান্সফর্ম ইউজ করি তাহলে আমরা বলতে পারি এইচ জেড সমান সমান ভি নট জেড বাই ভি ওয়ান জেড। জাস্ট সবই কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইন। জেড ট্রান্সফর্ম ইউজ করলে এখানে জেড ইউজ করতেছে, ল্যাপ্লাস করলে এস ইউজ করতেছে, ফুরিয়ার করলে ওমেগা ইউজ করতেছে। ক্লিয়ার? ওকে, এটা হলো আমাদের রেসপন্স অফ লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারের রেসপন্স আমাদের লো ফ্রিকোয়েন্সি পাস করে, হাই ফ্রিকোয়েন্সি পাস করে না। এটা আমাদের হাই পাস ফ্রিকোয়েন্সি ফিল্টারের রেসপন্স, আমাদের হাই ফ্রিকোয়েন্সি পাস করতেছে, লো ফ্রিকোয়েন্সি আটকাই যাচ্ছে। আর এটা কি? আমাদের ব্যান্ড পাস ফিল্টারের রেসপন্স। এগুলো মোটামুটি আমরা জানি। আর এগুলো হলো ব্যান্ড রিজেক্ট। ঠিক আছে, একটু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, আপনাদের কি 12টা থেকে কোনো টাইম আছে ক্লাস করার আজকে? আর আমার অফিস আছে, আমি এই যে একটু পরে বেরোবো। আচ্ছা, বুঝতেছি। আচ্ছা, যাই হোক, মোটামুটি 2টার পরে আমি জয়েন করতে পারবো। 12:30, 12টা ফিল্টার। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এটা কি দেখলাম? এটা হলো ফার্স্ট ডিগ্রি লো পাস ফিল্টার। ঠিক আছে, ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। ফার্স্ট অর্ডার লো পাস ফিল্টার। এই ইকুয়েশন গুলো আসলে একটু টাইম নিয়ে পড়াইতে হইতো। আচ্ছা, এখন স্যাররা সব রুটিন নিয়ে বসছে, তো একটু ডাকাডাকি করতেছে। আজকে মনে হয় এখন আর কন্টিনিউ করতে পারবো না। তোমাদের একটা ডেট দিতে হবে আমার, পরে যে কোনো সময় সন্ধ্যার পরে শুক্রবারের দিন ডেট আছে, দিতে পারবা? শুক্রবারের দিন অথবা আজকে কি বৃহস্পতিবার না? আজকে পারবো না, আজকে এক জায়গায় যাইতে হবে। শুক্রবারের দিন সন্ধ্যার পরে কি ডেট দিতে পারবা? ওটা স্যার গ্রুপে একটু কথা বলে নিলেই হবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ডেট আমি দিয়ে ক্লাসের টেক্সটা ক্লাসে ডেট দিয়ে দাও। ঠিক আছে, আজকে যে মানে শনিবার দিন সকালে নেন স্যার। শনিবারের দিন আমি একটু বাড়িতে যাব, ওই দিন আমি পারতেছি না, কারণ ধান কাটতেছে তো, ওটা একটু বাড়িতে যেতে হবে। এই জন্য সমস্যা। আর শুক্রবারের দিন সকাল থেকে আমার ক্লাস,
আমার ক্লাস হয় সকাল থেকে। ও আচ্ছা, সেই কারণে পারি। শুক্রবার দিন তো আমি বাড়িতে যাবো স্যার ধানের ব্যাপারে, এই জন্য ডেট আচ্ছা দিয়ে ঠিক রাখছি। আছে, তাহলে এক সময় আলোচনা করে ইনশাআল্লাহ একটা ডেট দিব, ঠিক আছে? ওকে, তাহলে এখন আচ্ছা দেখি, স্যার, এখন সবাই বসছে তো ডাকতেছে। আচ্ছা ওকে, রুটিনটা ফাইনাল জি করে স্যার। ফেলি। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে স্যার। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।